পরিবার ছাড়াও আমার আরেকটা পরিবার হচ্ছে অফিস। এবারের ঈদ আমি অফিসের এই পরিবারের সাথে কাটাচ্ছি। মাকে মিস করছি। বাংলা নিউজে আমাদের একটা পরিবার। শৈশবের দিনগুলো খুব মিস করি। সবাই সবার বাসা থেকে খাবার নিয়ে আসছে, এই যে আনন্দটা আমরা ভাগাভাগি করে নিচ্ছি, এটা কিন্তু এই যে কোরবানি ঈদের যে শিক্ষাটা। তোমার বেগুনের ঈদ মুবারক। ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আত্মীয় স্বজন, ঈদ মানে পরিবার পরিজনের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত। কিন্তু সবার পক্ষে কি প্রতিটি ঈদে পরিবারকে সময় দেওয়া সম্ভব হয়? যেমন ধরুন না, আমরা যারা সংবাদকর্মী রয়েছি তাদেরকে একটা ঈদ কিন্তু অফিসে করতে হয়। সেক্ষেত্রে অফিসে আমাদের যারা সহকর্মী রয়েছেন তারাই হয়ে ওঠেন আমাদের পরমাত্মীয়। কেমন কাটে সংবাদকর্মীদের ঈদ আয়োজন? চলুন জেনে নেই আমাদের সহকর্মীদের কাছ থেকে। সবাইকে ঈদ মোবারক। আসলে কোরবানি ঈদ মানে কিন্তু ত্যাগ আর ভাগাভাগি করে নেওয়া। তো আমরা যারা জীবিকার তাগিদে পরিবার ছেড়ে অনেক দূরে ঈদ করি, তাদের কিন্তু এই একই সঙ্গে ত্যাগটাও হয় যে আনন্দটা একটু আমরা ভাগাভাগি করে নিই। একই সঙ্গে পরিবারের সঙ্গে যে ঈদ করার আনন্দটা, এটা কিন্তু আমরা ত্যাগ করি। এটা পেশাদারিত্বের জায়গা থেকে অনেক ক্ষেত্রেই যারা আমরা সবাই অফিসে কাজ করছি আসলে সবারই একই অবস্থা। তবে পরিবার ছাড়া ঈদ করাটা হয় কি আনন্দের না হলেও অপেক্ষার হয় আসলে বিষয়টা। এই যে একটা ফোন কল করা, কেউ একজন ভিডিও কলে কথা বলছে, একটু আগে আম্মুর সঙ্গে ভিডিও কলে কথা বললাম, এই যে সবাই কথা বলছে, আমাকে উইশ করছে বা কেমন আছি, কি খাচ্ছি, সবাই জিজ্ঞেস করছে, এটাও কিন্তু এক ধরনের আনন্দ। আর সর্বোপরি আমি যেটা মনে করি যে পরিবার ছাড়াও আমার আরেকটা পরিবার হচ্ছে অফিস। তো অফিসে যারা সবাই থাকে তারাও কিন্তু আমার আরেকটা পরিবার। তো পরিবার ছাড়া ঈদ করাটা কষ্টের, অবশ্যই অনেক কিছু মিস করি। মার হাতের রান্না মিস করি, বিশেষ করে বুটের হালুয়াটা মিস করি ঈদে। পরিবারের সবাইকে মিস করছি। সেক্ষেত্রে অফিসে যারা আছে, যারা কলিগরা আছে, তাদের সবাইকে নিয়ে যে আনন্দটা করছি আজকে, বা সবাই সবার বাসা থেকে খাবার নিয়ে আসছে, এই যে আনন্দটা আমরা ভাগাভাগি করে নিচ্ছি, এটা কিন্তু এই যে কোরবানি ঈদের যে শিক্ষাটা, পুরোটাই কিন্তু আমাদের মানে এই যে যারা আমরা পেশাদারিত্বের জায়গায় আছি বা জীবিকার তাগিদে আমরা পরিবার ছাড়া বাইরে আছি, আমরা কিন্তু সবার মধ্যেই এই জিনিসটাই হয়। তো আমার মনে হয় কোরবানি ঈদটা পরিবার ছাড়া করাটাও একদিকে কষ্টের, আবার আনন্দেরও আছে, যেহেতু অফিসের অন্যান্য কলিগরা আমার আরেকটা পরিবারের সদস্য। ভালো থাকুক পরিবারের সব সদস্যরা, সবার জন্য আবার ঈদ মোবারক। আমরা যারা গণমাধ্যম কর্মী, আসলে আমাদের কাছে অফিস যেমন একটি পরিবার, তেমনি আমাদের নিজেদের যে পরিবার একই রকম। একটা ঈদ আমরা বাড়িতে করি, আর একটা ঈদে আমাদের এই পরিবার, গণমাধ্যম পরিবারের সাথে করতে হয়। এবারের ঈদ আমি অফিসের এই পরিবারের সাথে কাটাচ্ছি, মোটামুটি ভালোই এনজয় করছি। তবে গ্রামের যে মুহূর্তগুলো, সেগুলো কিন্তু ভীষণভাবে মিস করছি। আসলে পরিবার ছাড়া এই কথাটা আমি মানতে রাজি না, কারণ বাংলা নিউজে আমাদের একটা পরিবার। আমরা দিনের অধিকাংশ সময় যেহেতু অফিসেই থাকি এবং যাদের সঙ্গে কাজ করি, আমাদের মধ্যে আলটিমেট পারিবারিক একটা বন্ধন তৈরি হয়ে যায়। একটা ঈদের ছুটি কাটাই, পরিবারের সঙ্গে থাকি, এবং আরেকটা ঈদ হচ্ছে আমরা অফিসে সহকর্মীদের সঙ্গে নিজেদের কাজগুলো ভাগ করে নিই। ভালোই লাগে, আসলে খুব কষ্ট হয় না। অনলাইন পত্রিকায় সার্বক্ষণিকই দর্শক পাঠক চোখ রাখে, তাদের নিউজ দরকার। পত্রিকা বন্ধ থাকায় একটা সময় সেই হয়তো নিউজের যে প্রত্যাশাটা পূরণ হতো না, কিন্তু দেশে তো ঘটনা ঘটতই। এখন অনলাইন আসার পরে যেটা হয়েছে, ব্যাংক যেমন এখন 24 ঘন্টা 7 দিন সপ্তাহে খোলা থাকে, এটিএম বুথ, ওইরকমভাবে আমাদের অনলাইন পত্রিকাও এখন আসলে 24/7 খোলা থাকে। ছোটোবেলায় ঈদ কাটতো সালামি নিয়ে খুব উৎসুক ছিলাম, যে সবার কাছে, গুরুজনদের কাছে যেতাম, সালামি চাইতাম। সবার কাছ থেকে সালামি পাওয়ার যে একটা আনন্দ, এই আনন্দটা সত্যি উপভোগ করার মতো। শৈশবের দিনগুলো খুব মিস করি। এই যে কুরবানির সময় মাংস কাটা, এরপরে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে মাংস দিয়ে আসা, এটা অন্যরকম একটা আনন্দের জায়গা। পরিবার থেকেও অনেক দূরে অফিস ঈদ করতেছি। আজকের এই দিনটা অফিসের সহকর্মীদের সাথে খুব আনন্দের সাথে উদযাপন করতেছি। আসলে পরিবার বলতেই এখন তারাই আমাদের সহকর্মীরাই। অফিসের দায়িত্ব পালন করার মধ্যেও ঈদের আনন্দটা খুঁজে পাচ্ছি। পরিবার থেকে 350 কিলোমিটার দূরে আপনাদেরকে নিত্য নতুন সংবাদ এবং বিনোদন দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। কাজ এবং দায়িত্ববোধ এক জায়গায় এবং পরিবার এক জায়গায়, দুটোর মধ্যে একটা বেছে নিতে হলে আমাকে দায়িত্ববোধটাই বেছে নিতে হয়েছে। মাই আমার একমাত্র সম্বল, তাকে ভীষণ মিস করছি। আজকে ঈদের দিন হলো, অফিস করা হচ্ছে,
কারণ এটা আমাদের চাকরি। পরিবার কাছে নেই, তারপরও ঈদের আনন্দ অফিসের কলিগদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। এভাবে যাচ্ছে আমাদের ঈদ। কলিগদের সাথে সকাল থেকে দেখাশোনা, ফটো সেশন, অনেক কথাবার্তা। তো আজকের দিনটা অনেক সুন্দর এবং ভালোভাবে গেল। দায়িত্ববোধের জায়গা থেকে আসলে আমাদের ঈদ উদযাপন অফিসেই করতে হয় মাঝে মাঝে। দুইটা ঈদের মধ্যে একটা ঈদ আমরা ছুটি পাই, আর একটা ঈদে দেখা যায় যে আমাদের কর্মস্থলেই থাকতে হয়। এটাও আমাদের একটা পরিবার। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মুবারক। ঈদ মোবারক। তোমরা বেগুনের ঈদ মুবারক। ভালো থাকুক পরিবারের সব সদস্যরা, সবার জন্য আবারও ঈদ মোবারক।